আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, আমি আজকে আপনাদের সঙ্গে সূরাতুল কাউসার কিভাবে আল্লাহর দয়াল নবীর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছিল সেই সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আর সূরাতুল কাউসারের ফজিলত বিষয়ে আপনারা শুনেন। যখন আমাদের নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের হাদিমের সাথে হেলান দিয়ে বসে আছে, ওনার চোখে মুখটা খুব মলিন হয়ে আছে, চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, চোখের পানি পড়তেছে। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখছিলেন আমার দয়াল নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খুব মলিন হয়ে আছে। তখন কিছুক্ষণ পরে আবার তাকায় দেখে যে উনি মুস্কি মুস্কি হাসতেছে। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনি মিষ্কি মিষ্কি হাসতেছেন, এই মাত্র দেখলাম আপনি কান্দিতেছেন, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, আবার এখানে দেখি আপনি মিষ্কি মিষ্কি হাসতেছেন, এর কারণ কি? আমি তো বুঝলাম না। তখন আমার দয়াল নবী বলছিল যে আমার চোখের কোনা দিয়ে পানি পড়ার কারণ, আমার অশ্রু ঝরার কারণ যে দয়াল নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সন্তান মারা গিয়েছিল। আবু তাহের, ইব্রাহিম, আব্দুল্লাহ, তিনটা ছেলে ছিল, তিনটা ছেলেই মারা গিয়েছিল। যখন কোনো বাবা সন্তান হারায় তখন তার মনটা খুব খারাপ হয়ে যায়, বিষণ্ণ চিন্তায় করে তখন বেজার মনে উনি বেজার হয়েছিল, উনি কান্না করছিল। তখন কি করছিল? চোখের কোনায় দিয়ে পানি পড়ছিল, ছেলের জন্য মন খারাপ করছিল। তখন দয়াল নবীর চাচা আবু জেহেল, আবু লাহাব তারা সান্ত্বনা দেওয়া বাদ দিয়ে ওরা গাল দিছিল, তুমি মুহাম্মদ, তুমি নির্বংশ, তুমি একটা লেজ কাটা, তোমার কোনো বংশ রইল না, তোমার কোনো বংশই রইল না, তোমার কোনো বংশধর রইল না। এমন করে আরো প্রতারণা আরো টিটকিরি দিছিল, ঠাট্টা করছিল। নিজের চাচা যখন ওরকম করে বলে তখন তো আরো মনটা খারাপ হয়ে যায়। এদিকে প্রথম ইসলাম প্রচার হইতাছে, চতুর্দিকে সাহাবীদের উপরে অত্যাচার, নানান ধরনের অত্যাচার চালাইছিল আবু জেহেল। সাহাবীদের কষ্টের কথা শুনে দয়াল নবীর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। তখন নবীর ছেলে সন্তানগুলো যখন মারা যায়, নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনাতে জল ঝরতাছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আমার দয়াল নবীর যখনই মন খারাপ হয়ে যায়, আমার আল্লাহ মন ভালো করে দেয়। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাপ নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউই নাই, আর দেরি করিস না, লৌহে মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়, আমার বন্ধুর উপরে নাজিল কর। সুবহানাল্লাহ। মা বোন, আপনারা জানেন কিভাবে দিল আল্লাহ তাআলা সূরাতুল কাউসার কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীর উপর নাযিল করে। নবী আমার ডেকে বললেন, নাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম
আমার উপরে সূরাতুল কাউসার নাজিল করলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদের সামনে হাসতে হাসতে সূরা কাউসার তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ, আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ ঘুমের ঘুরে হয়েছিল। হঠাৎ মাথা তুলে হাসি মুখে তিনি বললেন, অথবা তার হাসির কারণ জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে এই কাউসার সূরার কথাই বলল যে আমার উপরে একটা সূরাতুল কাউসার, এই সূরাটা আমার উপরে নাজিল হয়েছে। তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা কাউসার পাঠ করে সবাইকে শোনালো আর বলল, তোমরা জানো সূরাতুল কাউসার কি? উত্তরে সাহাবীরা বলল যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানে। যে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে কাউসার হলো একটা জান্নাতি নদী। আমরা সবাই জানি যে কাউসার হলো একটা জান্নাতি নদী। জানেন তো মা বোনেরা যে সূরাতুল কাউসার কি? সূরাতুল কাউসার একটা জান্নাতের নদী। তাতে আছে বহুত কল্যাণ, শান্তি আছে। মহান আল্লাহ আমাকে এটা দান করছেন। দয়াল নবী বলল যে মহান আল্লাহ এটা আমাকে দান করছে। কিয়ামতের দিন আমার উম্মত সেই কাউসারের ধারে সবাই জড়া হবে। যারা আসমানে যত নক্ষত্র আছে, নক্ষত্র যত তারা আছে, সেই কাউসারের পেয়ালার সংখ্যা তত পরিমাণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দাকে সরিয়ে দেওয়া হবে। আমরা সবাই কিন্তু ওই পেয়ালা দিয়ে কাউসারের পানি পান করতে পারবো না। কিসের জন্য? আল্লাহর কিছু বান্দাকে ওই কাউসারের পানি পান করা দেওয়া হবে না, উল্টনে সরাইয়ে দিব। কারণ আল্লাহ তখন দয়াল নবী বলতেছে যে আমার কিছু বান্দা ওই কাউসার ধারা থেকে সরাই দেব। তখন আল্লাহ নবী বলতেছে যে আমি বলবো যে হে আমার রব, এ আমার উম্মত। তখন আল্লাহ আমাকে বলবো যে আল্লাহ বলবেন, তুমি জানো না তোমার ইন্তেকালের পর কত রকম বেদাত আবিষ্কার করছে, এরা কত রকমের বেদাত সে বানাইছে। মা বোন, আমরা সহি হাদিস কুরআন পড়ে, সহি হাদিস পড়ে আমরা সহি পথে চলবার নাকি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ আপনি আমাদের সবাইকে সহি পথে চলান, আমাদেরকে তৌফিক দিন। আমিন আমিন। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি জান্নাতে প্রবেশ করলাম এবং একটি নদীর কাছে আইলাম যার পার কাছার গুলে আছে মুক্তা দিয়া বাঁধানো। আর আমাকে আমার হাতটা ওই পানিতে প্রবেশ করলাম। ওই পানিতে যখন আমি হাতটা দিলাম আর দেখতে পেলাম মেষ সুগন্ধি যুক্ত, মেষটা সুগন্ধি। আমি প্রশ্ন করলাম, হে জিবরাইল এটা কি? উত্তরে বলল যে ইহা হলো আল কাউসার, যা আল্লাহ তাআলা আপনাকে দান করছে। সুবহানাল্লাহ। আমার দয়াল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে কি ওই কাউসারের নদী দেখছে। উনি দেখে আমাদের সাথে আবার হাদিস রূপে বলছে। দেখুন, আমাদের বিশ্বাস করতে হইব এর পানি দুধের চেয়ে সাদা আর মধুর চেয়ে মিষ্টি। আর এর চারপাশে আছে পাখি জাতের ঘাড় সমূহ পিঙ্গল বর্ণের, পিতল বর্ণের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই ওই পাখিগুলো দেখতে খুবই সুন্দর। হে আল্লাহর রাসূল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই পাখিগুলো দেখতে খুব সুন্দর। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমর, ওই পাখি আহার করবে সে দেখতে তাদের চেয়ে অধিক সুন্দর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয় আমি
তোমাকে কাউসার দান করেছি, তুমি তোমার আল্লাহর জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয় তোমার প্রতি হিংসা পোষণকারী তো নির্বংশ। অর্থাৎ হে নবী, তুমি নফল সালাত ও কুরবানির মাধ্যমে লা শারীক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনেরা, আমরা বুঝলাম সূরাতুল কাউসার আমার দয়াল নবীর উপরে এমনি আসে নাই। যখন আমার নবী দুঃখ করছে তখন এই সূরাতুল কাউসার আল্লাহ তাআলা দান করছে। সুবহানাল্লাহ।